আপনারা সবাই জব কার্ড করে ফেলুন। পুরোনো জব কার্ড মানে তারাই পাবেন, নতুন পাবেন তা নয়, আমরা শিথিল করে দিয়েছি আইন। সবাই জব কার্ড করতে করে নিতে পারেন। 125 দিন আমরা কাজ দেবো, গ্যারেন্টেড। আমি লোকেদের 300 টাকা করে, এর বাইরেও পরিবার কিছু বার্ধক্য ভাতায় বৃদ্ধি হয়েছে, বিধবা ভাতায় 500 টাকা বৃদ্ধি হয়েছে। পশ্চিমবঙ্গবাসীর জন্য বিরাট সুখবর। এতক্ষণ আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর স্পিচটি আপনারা শুনলেন এবং তিনি সরাসরি সেখানে ঘোষণা করে দিলেন সবাই এবার জব কার্ডের আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ আপনাদের যাদের যাদের জব কার্ড আছে আপনারা সকলেই জানেন 100 দিনের টাকা ডাইরেক্ট আপনাদের অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যেত, কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী তিনি ঘোষণা করেছেন 100 দিনের বদলে এবার থেকে 125 দিনের টাকা আপনাদের অ্যাকাউন্টে ঢুকবে এবং পশ্চিমবঙ্গবাসী সবাই এর আবেদন করার সুযোগ পাবেন। অর্থাৎ যারা পুরাতন তাদের তো জব কার্ড রয়েছে, নতুনরা আপনারা অনেকেই প্রশ্ন করেছিলেন যে জব কার্ডের আবেদন কবে শুরু হবে বা কারা কারা জব কার্ড পাবেন, এবং জব কার্ডের আপনাদের যে টাকা পেতেন তার চেয়ে বর্তমানে টাকা বৃদ্ধি করেছে রাজ্য সরকার। সো দর্শক বন্ধুরা, যাদের কাছে জব কার্ড রয়েছে অর্থাৎ পুরাতন যাদের জব কার্ড রয়েছে তাদের নাম কি এই লিস্টে রয়েছে, বা আপনি নিজের মোবাইলে নিজে নিজে ডাউনলোড করে দেখে নিতে পারেন আপনার পুরাতন যে জব কার্ড সেটি অ্যাক্টিভ রয়েছে কিনা। এছাড়াও যারা নতুন আবেদন করতে ইচ্ছুক তাদের কোন কোন কাগজ লাগবে, কোথায় জমা করতে হবে, আবেদন পদ্ধতি, এছাড়াও আপনাদের বয়স কত হতে হবে, একটি পরিবারে সকলে আবেদন করতে পারবেন না, যে কোনো একজন এর সুবিধা পাবেন, আজকে ভিডিওটিতে পুরো ডিটেলস আলোচনা করতে যাচ্ছি। সো দর্শক বন্ধুরা, লাস্ট পর্যন্ত ভিডিওটির সঙ্গে যুক্ত থাকবেন। জব কার্ড রিলেটেড সমস্ত প্রশ্নের উত্তর আজকেই ভিডিওটিতে পুরো ক্লিয়ার করে দেবো। ফার্স্ট টাইম যারা ভিজিট করেছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে এরকম নিত্য নতুন আপডেটেড ভিডিও ফ্রিতে রেগুলার পেতে চাইলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টাচ করে লাইক করে দেবেন, পরিচিত আত্মীয় স্বজনকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে তাদেরও দেখার সুযোগ করে দেবেন। চলুন ডিটেলসে দেখে নেওয়া যাক। দর্শক বন্ধুরা, গুগলে যাবেন এবং সেখানে ডাইরেক্ট সার্চ করবেন জব কার্ড বলে, জব সিআরডি কার্ড, জব কার্ড বলে সার্চ করার পরে যে কোনো একটি অপশনে আপনারা টাচ করবেন। এরপরে সর্বপ্রথম যে অপশনটি আসবে সে অপশনে আপনারা টাচ করে দেবেন এবং এর সঙ্গে সঙ্গে যেহেতু অফিসিয়ালি ওয়েবসাইট লঞ্চ হয়েছে সে অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা ডাইরেক্ট অটোমেটিকলি চলে যাবে। দেখতে পাচ্ছেন সে ওয়েবসাইটে আমরা রয়েছি, ওয়েবসাইটটা ওপেন হয়ে গিয়েছে। মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি স্কিম, যেটা MGNREGA ছিল, কিন্তু বর্তমানে এর নাম চেঞ্জ হয়েছে এবং VBG গ্রাম ওয়েবসাইট হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন ভিজিট VBG গ্রাম জি ওয়েবসাইট, কন্টিনিউ টু ওল্ড NREGA সফটওয়্যার। সো যেহেতু নতুন ওয়েবসাইট স্টার্ট হয়েছে এবং নামটাও পরিবর্তন হয়েছে, আগে ছিল মহাত্মা গান্ধী ন্যাশনাল রুরাল ডেভেলপমেন্ট এবং বর্তমানে VB গ্রাম ওয়েবসাইটের, এবং এই অপশনে আমি টাচ করে দিলাম। আপনারাও সেম প্রসেস স্টেপ বাই স্টেপ ফলো করবেন এবং আপনারাও আপনাদের নামটি চেক করে নিতে পারবেন। এবং এখানে আসার পরে দেখতে পাচ্ছেন স্ক্রিনটা ওপরের দিকে তুলবেন, দেখতে পাচ্ছেন বিকশিত ভারত গ্রাম রোড। সো এখানে 125 দিনের আপনাদের যে বৃদ্ধি হয়েছে ওয়েবসাইটে আপলোড করে দিয়েছে। দেখতে পাচ্ছেন 125 ডেজ গ্যারান্টি এমপ্লয়মেন্ট সাইটটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইটটা ডেভেলপড হয়েছে এবং 125 দিন যে রোজগার আপনাদের বেড়েছে, আগে ছিল 100 দিন, কিন্তু বর্তমানে অফিসিয়াল ওয়েবসাইটেও আপনারা ব্যানারগুলো দেখতে পাচ্ছেন 125 दिन এবং 1 जून 2026 से पूरे देश में लागू होगा। সো বুঝতে পাচ্ছেন 1 जून 2026 থেকে আপনাদের 125 দিনের যে গ্যারান্টি সেই গ্যারান্টির কাজটা শুরু হয়ে যাবে এবং অফিসিয়াল ওয়েবসাইটেও সে আপডেট দিয়ে দিয়েছে। সো এখানে আসার পরে আপনারা কি করবেন, স্ক্রিনটা উপরের দিকে তুলবেন এবং আপনারা MIS রিপোর্ট বলে যে অপশনটি আছে এই অপশনে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে VB গ্রাম যে ওয়েবসাইট সেটা খুলে গিয়েছে। এখানে একটা আপনাদের ক্যালকুলেট আসবে, যেমন এখানে দিয়েছে হোয়াট উইল বি 31 - 29, অর্থাৎ 31 থেকে 29 বাদ দিলে কত থাকে, আপনাদের এটা প্লাসও আসতে পারে। সো এখানে আমাদের থাকবে 2 এবং এটা ভেরিফাই কোড বলে আমরা টাচ করে দিলাম এবং এটা ভেরিফাই হয়ে গেল। এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার এবং স্টেট নেম, ফাইন্যান্সিয়াল ইয়ার 26-27 যেহেতু নিউ ফাইন্যান্সিয়াল ইয়ার চলছে, এবং স্টেট নেম আপনার রাজ্যে যে রাজ্যে আপনি বসবাস করেন, পশ্চিমবঙ্গ
আমি ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিলাম এবং চুজ করার সঙ্গে সঙ্গে আপনাদের স্ক্রিনের সামনে দেখতে পাচ্ছেন ফাইন্যান্সিয়াল ইয়ার, স্টেট এবং সার্চ বলে অপশন চলে এসেছে। এখানে বেনিফিশিয়ারি ডিটেলস, প্ল্যানিং অফ ওয়ার্কস, সর্বপ্রথম যে অপশনটি আছে বেনিফিশিয়ারি ডিটেলসটা আমরা চেক করতে চাইছি, অর্থাৎ যে আবেদন করেছেন যারা পুরাতন তাদের তো অটোমেটিকলি এখানে নাম থাকবে, অনেকেরই নাম বাদ গিয়েছে তাদের ক্রস চিহ্ন থাকবে এবং যাদের টিক চিহ্ন থাকবে তারা নাম থাকবে এবং নতুনদেরও আবেদন করার সুযোগ পাবেন। সো আপনারা এখানে টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এখানে জব কার্ড রিলেটেড রিপোর্ট। প্রথমে দেওয়া আছে হাউস হোল্ড ওয়ার্কার্স, জব কার্ড নট ইস্যুড, তারপর বিভিন্ন ধরনের অপশন দেওয়া আছে। সর্বপ্রথম যে অপশনটি দেওয়া আছে হাউস হোল্ড, এই অপশনে আমরা টাচ করে দেবো, ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড। সো এখানে দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি নতুন একটি পেজে চলে এসেছে যেখানে ক্যাটাগরি ওয়াইজ হাউস হোল্ড ওয়ার্কার্স কোন ক্যাটাগরিতে কতজন আছে এবং কতজনের নাম বাদ গিয়েছে। এখানে আমাদের পশ্চিমবঙ্গের সবগুলো জেলা এখানে রয়েছে এবং আপনার জেলাটি আপনারা এখান থেকে চুজ করে নেবেন। এই সাইড আসার পর আপনার যে জেলাটি, লাইকওয়াইজ আমি একটা জেলা বেছে নিচ্ছি, এই জেলাটা আমি ক্লিক করলাম এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন পেজটা অ্যাক্সেস হচ্ছে এবং অ্যাক্সেস হওয়ার সঙ্গে সঙ্গে আপনার জেলায় যতগুলো ব্লক রয়েছে সেই ব্লকগুলো আপনাদের এখানে শো হতে লাগবে। দেখতে পাচ্ছেন আমি যে জেলাটা চুজ করেছি সেই জেলায় 19টা ব্লক রয়েছে এবং 19টা ব্লক এখানে শো হয়ে গিয়েছে। আপনার যে জেলায় ব্লকে বসবাস করেন সেই ব্লকটা আপনি চুজ করে নেবেন। এরপর আমি প্রথম অপশনটি চুজ করে না, যে কোনো আমি উদাহরণস্বরূপ দেখাচ্ছি, আপনারা আপনাদেরটা অবশ্যই চুজ করবেন এবং চুজ করার পরে আবার আপনার যে এরিয়া অর্থাৎ আপনার যে পঞ্চায়েত সে পঞ্চায়েত নামটা দেখাবে এবং আমি আবার পঞ্চায়েতের অপশন টাচ করে দিলাম, কিন্তু বর্তমানে কি দেখা যেতেন ফাইল ইজ আন্ডার প্রসেস, প্লিজ ওয়েট ফর সাম টাইম, তাহলে কিছু সময়ের জন্য আপনাদের অপেক্ষা করতে বলে। এটা যখন সলভ হয়ে যাবে তখন জব কার্ড নাম্বার এবং নেম এই দুটো আপনাদের স্ক্রিনের সামনে অর্থাৎ মোবাইল থেকে যখন অ্যাক্সেস করবেন বা কম্পিউটার থেকে তখন এইভাবে আপনাদের যে জব কার্ড নাম্বার এবং আপনার নাম এই দুটো শো হবে এবং পুরো লিস্টটা আপনাদের পুরো স্ক্রল করে করে নিজের নামটি এভাবে খুঁজে নেবেন। তাছাড়াও সুবিধার্থের জন্য আপনাদের আরো শর্টকাট প্রসেস বলে দিচ্ছি। কোনার দিকে দেখতে পাচ্ছেন 3 ডট, সেই 3 ডটে আপনারা কি করবেন, টাচ করে সেখানে যে নামটি দেখবেন সেই নামটা ডাইরেক্ট আপনার সামনে চলে আসবে। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের নামে যে জব কার্ডটি সেটি ইস্যু হয়েছে কিনা সেটি আপনারা সহজেই জেনে নিতে পারবেন। সো এখানে আপনারা কি করবেন, যে সমস্ত ঘরগুলো আপনাদের দেখবেন রেড অর্থাৎ ক্রস হয়ে আছে, স্টার চিহ্ন হয়ে আছে, সেই সমস্ত যারা জব কার্ড বেনিফিশিয়ারি ছিল তাদের পোর্টাল থেকে রিমুভ করে দিয়েছে। কিন্তু বর্তমানে যেহেতু এটি আপডেট অবস্থায় রয়েছে, কখনো কখনো আপনাদের ওয়েবসাইটে যেহেতু ডেভেলপমেন্ট অবস্থায় রয়েছে আপনাদের এখন অ্যাক্সেস করতে সমস্যা হবে। সো আপনারা কি করবেন, ডেস্কটপ সাইট আছে কিনা একবার চেক করে নেবেন এবং তারপরে আপনারা যে নামটি দেখতে চাইছেন সেই নামটা ফাইল ইন পেজ, সেই নামটি আপনারা এখানে লিখবেন। আপনার নিজস্ব নামটি এখানে ফিল আপ করার পরে আমি একটি নাম লিখছি এবং সেই নামটি দিয়ে আমি সার্চ করে আপনাদের লাইভ দেখাচ্ছি। এই নামটি আমি এন্ট্রি করে দিলাম এবং সার্চ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন তার নামটি স্ক্রিনে চলে এসেছে। এইভাবে আপনারা কি করবেন, আপনাদের নামটি খুঁজে পাবেন এবং সেটা দেখার পরে আপনারা কি করবেন, আপনাদের যে আইডিটা আছে পাশে যে আইডি কার্ড সেখানে আপনারা টাচ করে দেবেন এবং টাচ করার সঙ্গে সঙ্গে আপনাদের যে জব কার্ডের আইডি সেটা স্ক্রিনে চলে আসবে এবং যতদিন কাজ করেছেন বা যে হিসাবে আপনার টাকা পেয়েছেন পুরো স্ক্রিনে শো হবে। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আপনাদের যে জব কার্ড সে ডিটেলসটি জেনে নিতে পারবেন এবং আপনার জব কার্ড অ্যাক্টিভ আছে কিনা সেটা জানতে পারবেন। জব কার্ড যদি অ্যাক্টিভ থাকে তাহলে আপনার পুরো জব কার্ডের ডিটেলস শো হয়ে যাবে, ইনঅ্যাক্টিভ থাকলে বা ডিলিট করে দিলে এটা শো হবে না। অর্থাৎ এই প্রসেসের মাধ্যমে আপনারা আপনাদের জব কার্ডটি চেক করে নিতে পারবেন। এটা কেবলমাত্র যখন আপনাদের ওয়েবসাইটটা যেহেতু আন্ডার প্রসেসে আছে, 2-1 দিন সময় লাগবে এটা সলভ হতে। এর জন্য আপনারা রেগুলার ভিজিট করুন, তখন আপনারা আপনাদের নামটি এই লিস্টে পেয়ে যাবেন। এবার যারা নতুন জব কার্ডের জন্য আবেদন করতে চান তারা কোন কোন ডকুমেন্টস গুলো আপনাদের এই আবেদন করার সময় লাগবে সেটি এবার দেখে নেব। এর জন্য আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্ট ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, জাতি শংসাপত্র এবং 1 কপি আপনাদের পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং আপনাদের এই যাবতীয় প্রসিডিওর
বা আবেদন আপনাদের পঞ্চায়েতে বা ব্লক অফিসের মাধ্যমে আপনাদের করা হয়। তো সেখান থেকে আরো আপনারা ডিটেলসে জেনে নিতে পারবেন। যেহেতু ভিডিও শুরুর প্রথমেই আমাদের রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী তিনি বলেছেন সবাই এই জব কার্ডের সুবিধা পাবেন। সো তারাই এই যে পঞ্চায়েতে বা ব্লক অফিসে একটি নির্দিষ্ট সার্কুলার তারা জারি করে দেয়, কারা কারা এর কত টাকা ইনকাম হতে হবে বা কারা কারা এর সুবিধা পাবেন, এবার দেখার পালা। সো দর্শক বন্ধুরা, আপনারা যদি ইন্টারেস্টেড হন নিকটবর্তী পঞ্চায়েত বা ব্লক অফিসে গিয়ে সেখানে যোগাযোগ করে আপনার জব কার্ডটি করে ফেলুন। দর্শক বন্ধুরা, এতক্ষণ এই চ্যানেলের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।